আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের স্পিড চেক করতে হয়। একটি ওয়েবসাইটের স্পিড কেমন আছে তা চেক করে আমরা বাইরকে অনেক সময় জানিয়ে থাকি। আমরা অনেক সময় বাইরকে অফার করে থাকি যে তোমার ওয়েবসাইটের স্পিড খুবই কম। ঠিক আছে, আমরা অনেক সময় অফার করে থাকি। তো ফার্স্ট অফ অল আমাদের ওইগুলা আগে রিসার্চ করতে হয়, আগে চেক করতে হয় যে ওয়েবসাইটের স্পিড কেমন আছে। যদি অনেক ভালো থাকে তাহলে তো আমরা অফার করি না, যদি কম থাকে অনেক সময় ম্যাক্সিমাম ওয়েবসাইটের স্পিড খুবই কম থাকে তখন আমরা তাদেরকে অফার করি। আমরা যারা ফ্রিল্যান্সার আছি তারা অফার করি অনেক সময় যে তোমার ওয়েবসাইটের স্পিড খুবই কম, যার কারণে তোমার ওয়েবসাইটে দ্রুত মানুষের সামনে মানে আসে না, কোনো কিছু লোডিং করে। তো তুমি যদি চাও ওটা আমরা সমাধান করতে পারি, এইভাবে আমরা অফার করে থাকি। তো আমাদের ফার্স্ট অফ অল তো আগে চেক করতে হবে ওয়েবসাইটের স্পিড কেমন আছে। ঠিক আছে, তার জন্য আমরা কিভাবে চেক করবো, এটার জন্য আমরা এই ভিডিওটি আজকে দেখবো, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি ওয়েবসাইটের স্পিড চেক করতে হয়। ওকে, তো চলেন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা চলে যাব ব্রাউজারে, দেন একটি নতুন ট্যাবে লিখবো স্পিড চেকার। ওকে, স্পিড চেকার, দেন ইন্টার দেব। ইন্টার দেওয়ার পরে আমাদের অনেকগুলা ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটের মধ্যে পেজ স্পিড ইনসাইটস, এই এটা আমি খুব আরামসে করতে পারি and মোটামুটি এটা ভালো রেজাল্ট শো করে, তো আমি এটা সাজেস্ট করবো এটা দেওয়ার জন্য। এটা মোটামুটি ভালো। তো আমরা যদি এর চলে যাই, এখানে বলতেছি ইন্টার ওয়েব পেজ ইউআরএল অথবা ওয়েবসাইট ইউআরএল যেটা দিতে হবে। তো আমি এটার যেহেতু এটা আমি করব, তো আমি এই ওয়েবসাইটের আর কি ইউআরএলটা দিব। তো আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে এইখানে আমি পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিয়ে দেন অ্যানালাইজ এইখানে ক্লিক করব, তাহলে আমার কাজ শুরু হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, রানিং হচ্ছে, একটু সময় নিবে, দেন আমাদের রেজাল্ট শো করবে। তো আমরা একটু অপেক্ষা করি, তাহলে দেখতে পারবো। ওকে, এখানে আমাদের কত তারিখ আমরা এটা রিপোর্ট করতেছি ওইটা দিয়েছে, আর নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছে। দেন এখানে মোবাইল ডেস্কটপ মানে মোবাইল ভার্সনও দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে এটাও দেখাবে। তো আমরা যেহেতু আগে প্রথমত মোবাইল দেখবো, মোবাইলে আমাদের কেমন আছে এটা এখানে দেখাচ্ছে। ফার্স্ট অফ অল আমরা যদি নিচে যাই, পারফরমেন্স, ঠিক আছে, পারফরমেন্স মোবাইল ভার্সনে খুবই খারাপ অবস্থা। এখানে দেখা যাচ্ছে মোবাইল ভার্সনে খুবই খারাপ পারফরমেন্স। পারফরমেন্স মাত্র 46, ঠিক আছে, 46। অবস্থা খুবই ভালো না একেবারে বলতে গেলে। আর বাকিগুলো অন্য মোটামুটি ঠিক আছে, এসইও ঠিক আছে, অন্যগুলো বেস্ট পার্টেস ঠিক আছে, মোটামুটি ভালো আছে। বাট এসইওর দিকে খুবই অবস্থা মানে স্পিডের দিকে অবস্থা খুবই খারাপ মোবাইল ভার্সনে। আমরা যদি ডেস্কটপে ক্লিক করি, আগে আমরা একটু মোবাইলটা একটু নিচে দেখি কি আছে। ওকে, 0 থেকে 49 এটা খুব লাল, মানে উম, এটা যেহেতু 49 নেই, 49, 46, তো অবস্থা খুব খারাপ। দেন আরেকটু ভালো গ্রিন হচ্ছে, মানে সবচেয়ে পারফেক্ট হচ্ছে 90 থেকে 100-এর মাঝে। তো এটা তো বলতে পারি যে আমরা খুবই খারাপ অবস্থা। ওকে, দেন আমরা যদি ডেস্কটপে ক্লিক করি, ডেস্কটপেও অবস্থা ভালো না, খুবই খারাপ। 59, মানে ভালো না বলতে গেলে, খুবই খারাপ অবস্থা। তো আমরা একটু নিচে যদি দেখি, টোটাল মোটামুটি ডেস্কটপেও স্পিড ভালো না, মোবাইলেও স্পিড ভালো না এই ওয়েবসাইটটির। আমরা যদি দেখি এখানে সম্পূর্ণ রেজাল্ট গুলো দেখাচ্ছে, কি কি সমস্যা আছে, কি কি এগুলো আছে, এগুলো দেখাচ্ছে এইখানে। দেখা মানে সবগুলা প্রবলেমের সলভ নিচে বইলা দিছে, তারা ইস্যু গুলা বইলা দিছে, কি কি সমস্যা থেকে এইগুলা হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। আমরা কিভাবে চেক করব, আমরা যদি এখানে বাইরকে অফার করতে চাই তাহলে আমরা হচ্ছে এটার স্ক্রিনশট নিতে পারি। ঠিক আছে, আমরা যদি এখানে যাই, এখানে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি, তার ফুলটার স্ক্রিনশট নিতে পারি, অথবা আমরা যে তার পেজের ইউআরএল এর নিয়েছি ওটা দেখাতে পারি যে তোমার ওয়েবসাইটের দিকে
ওয়েবসাইট ডিসপ্লেটা দেখাচ্ছে, প্লাস হচ্ছে পারফরমেন্স দেখাচ্ছে কি অবস্থা তোমার ওয়েবসাইটে। তো আমরা বাইরকে আমরা অফার করতে পারি, দেখো তোমার ওয়েবসাইটের এই পরিস্থিতি, তোমার এই ওয়েবসাইটের পারফরমেন্স খুবই কম, স্পিড খুবই বাজে অবস্থা। তো এটা সমাধান করতে পারি আমরা, এভাবে অফার করতে পারি আমরা যারা ফ্রিল্যান্সার আছি, কাজ করতে পারি। আর নিজেদের ওয়েবসাইটের পারফরমেন্স দেখার জন্য এভাবে চেক করতে পারেন। তো হচ্ছে এটা মোবাইল ভার্সন অ্যান্ড দেন ডেস্কটপ ভার্সন, মানে ল্যাপটপে অন্যান্য ডিভাইসে দেখার জন্য এই সিস্টেমটা, এই হচ্ছে সিস্টেম। আরেকটি নিয়ে আছে আমার জানা মতে, আরেকটি আছে রোডে, ওটাও ভালো কাজ করে, সবগুলাই ভালো কাজ করে। তারপরও আহ, আমার আরেকটি জানতাম তো আমি, ওটা হচ্ছে কি, হচ্ছে জিমেট্রিক্স। এটা মোটামুটি ভালো, আমি যদি এটাতে যাই, জিমেট্রিক্সটাও ভালো দেখাই। তো আমি যদি এখানে আবার ইউআরএলটা পেস্ট করি, দেন টেস্ট নাও ওইখানে ক্লিক করি, এখানে স্ক্যানিং হচ্ছে। আমার স্ক্যানিং হওয়ার পর আমার রেজাল্টটা দেখাবে, তো আমি একটু অপেক্ষা করি, স্ক্যানিং হয় না। ওকে, জিমেট্রিক্স একটু সময় বেশি লাগে, দেন তারপর মানে রেজাল্ট শো করে। তো এখানে সবকিছু শো করি, লেটেস্ট পারফরমেন্স রিপোর্ট ফর, মানে এই ওয়েবসাইটের জন্য রিপোর্ট জেনারেট, সবকিছু এখানে আছে, এত এত তারিখে জেনারেট করা হয়েছে। টেস্ট সার্ভার লোকেশন, মানে কোন লোকেশনে এটা দেখাচ্ছে, ইউজ করছে কি এটাও মানে বলে দিচ্ছে তারা। তো জিমেট্রিক্স এখানে গ্রেডের মতো দেখায়, এখানে সি গ্রেড দেখাচ্ছে। ঠিক আছে, এখানে গ্রেডের মতোই করে দেখায় কি গ্রেড পারফরমেন্সে যদি আমি যাই। ওকে, এখানে আমাদের সব এভরিথিং দেখাচ্ছে, এখানে গ্রেড হিসাবে দেখায়, ঠিক আছে, পারফরমেন্স দেখাচ্ছে। And এখানে সি গ্রেড দেখাচ্ছে, এ গ্রেড হলে সবচেয়ে ভালো, কারণ এ গ্রেড হচ্ছে আমরা যেমন এক্সামে গ্রেড পেয়ে থাকি, এখানে গ্রেড এ গ্রেড। সি গ্রেড ভালো না, মোটামুটি ভালো, মানে অ্যাকচুয়ালি এটার পারফরমেন্স খুবই ভালো না, মাত্র 62% দেখাচ্ছে। তো আশা করা যায় যে উম, আপনি বুঝতে পারবেন কিভাবে বাইরের কেউ অফার করবেন বা কি পরিমাণ তার পারফরমেন্স আছে। তো এটাতে দেখা যাচ্ছে যে তার ওয়েবসাইটের স্পিড অপটিমাইজেশন খুবই প্রয়োজন, কারণ তার ওয়েবসাইটে স্পিড অপটিমাইজেশন করা নেই, এবং তার এটা এই সার্ভিসটা দরকার। আপনি বাইরকে এই দুটার এই স্ক্রিনশট নিয়ে তাকে দেখাতে পারেন এবং অফার করতে পারেন। আশা করি আপনি বাইরকে কনফিউজ করতে পারবেন, প্লাস আপনি কাজটি নিতে পারবেন। ওকে, এই হচ্ছে ভিডিও, অথবা নিজের ওয়েবসাইটের স্পিড চেক করতে পারবেন কিভাবে চেক করতে হয়। তো এই হচ্ছে ভিডিও, কিভাবে চেক করবেন, প্রসেস, সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগতেছে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং লাইক কমেন্ট তো মাস্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।